আমার একবার হুজুর ওই যে হুজুরটা, আমি কহ কি তৈছে, হুজুরটা সাংঘাতিক বড় হুজুর। আমি ওই কেমনে জানেন, 250 গজল মুখস্থ। এর লেগে বিলে সাংঘাতিক হুজুর, হাতে 250 গজল মুখস্থ পারে। আমি ওই কোরআনের আয়াত মুখস্থ কয়টা, এটা তো শিখেছি না। আমি হাদিস এটা তো কাছেও যায় না বেড়া, খালি গজল আর গজল। আর আমরা দেশ এইটা হুননের লেগিয়া আহারে মুসলমান রে, রুচি নষ্ট হয়ে গেছে গা, তুমি রুচি নষ্ট হয়ে গেছে গা, ঠিক কিনা কও? ওই যে অনেকদিন ধরে যে জ্বর, তে চিনি খায় আর কয়টি তিতা লাগে, চিনি তিতা না তার জিভ বা তিতা, ঠিক কিনা কও? আর আমরা খাদ্যটা তো খারাপ হয়েছে, তখন গান ভাল লাগে, গজল ভাল লাগে, ওয়াজ আমরার ভাল লাগে না, কোরআন হাদিসের কথা ভাল লাগে না। কোরআন হাদিসের কথা হইলে রাজনীতি হয়ে যায়। কোরআনের কথা বলতে গিয়ে যদি রাজনীতি হয়, এই রাজনীতি আমরা করেই যাব মৃত্যু পর্যন্ত, ঠিক কিনা বলো? অনেক তামাশা করছে এই বাংলাদেশও। মেম্বার থেকে ইমামগুলোকে নামিয়ে দিয়েছ হক কথা বলার কারণে। মেম্বারগুলোতে তোমরা ইমামকে নামিয়ে দিয়েছ। শুক্রবারে ইমাম সাহেব নামাজ পড়াই গেছে, আবার বিলে সুদের বিরুদ্ধে ওয়াজ করছে। সভাপতি খায়, সভাপতি ফোন দিয়া জানাইছে, ও ইমাম সাহেব আপনার আগামী শুক্রবারে আওয়ানোর দরকার নাই, আমরা অন্য ইমাম চাই আলাইছি। বেড়ায় বেতন ফাইলে চিন্তা করছে 5 কেজি চাউল কিনবো, সুইটার লেগে হাফ প্যান্ট কিনবো, বউয়ের লেগে শাড়ি কিনবো, এবার আর লুঙ্গিটাও সিরা একটা লুঙ্গি কিনবো। এই টাইমে খবর গেছে এবার আর চাকরি নাই। আর কথা বলতে গেলে ইমামের চাকরি চলে যায়। আপনারা কি কথা শুনতে পাচ্ছেন আমার? যখন যেটা প্রশ্ন করি, আওয়াজ কারে কয় লইয়া পড়বেন, আওয়াজ লইয়া বইয়া রয়েছেন কীর্তন না, কারে কয় আওয়াজ দেহা মারহাবা কন, জোরে কন। ইমাম সাহেব মসজিদের চাকরি চলে গেছে সুদের বিরুদ্ধে ওয়াজের কারণে। কোরআনের কথা বলতেছে, মঞ্চ থেকে বাইকটা কেড়ে নিয়ে বেয়াচ্যুতি করে নামিয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলো? এই কারবার বাংলাদেশে হয়েছে নাকি হয় নাই? আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে। আর আবেলের সামনে বাইক টান দিয়ে নেবা, এই কলজের দুঃসাহস দেখাইও না, বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? অনেক তামাশা হয়েছে, মনে যেন তারা বাহের বাড়ি আর আমরা মামুরা বাড়ি বেড়াইতাম আইছি, খাট আসের দল কোহালে, ঠিক কিনা কও? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। তাইলে আল্লাহ বলছেন কোরআন শরীফে সূরা শূরা 13 নম্বর আয়াত, আল্লাহ কয় আনাকিমুদ্দিন, যেই শব্দের মাধ্যমে নামাজ ফরজ হয়েছে, যেই শব্দের মাধ্যমে আমাদের এই সামনে নামাজ এসেছে, এই শব্দ দিয়ে আল্লাহ বলছে আনাকিমুদ্দিন, তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? তোমরা নামাজ কায়েম করো, তোমরা দিন কায়েম করো। এখন দিন কায়েম কারে কয়? নামাজ তো বুঝছি, নামাজটা বুঝছি, ও দিনটা কিটা? কয় দিনটার নাম হলো ইসলাম। আহা, কই ইসলামটা কি? কয় ইসলামটা হলো, খেয়াল করেন, শিখন কথা খুব মনোযোগ, তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, বাহের লগে ফুতের সম্পর্ক, মার লগে জিয়ের সম্পর্ক, ইমামের লগে মুসল্লির সম্পর্ক, ফির সাহেবের লগে মুরিদের সম্পর্ক, সর্দারের লগে সমাজের মানুষের সম্পর্ক, মেম্বরের লগে ভোটারের সম্পর্ক, চেয়ারম্যানের লগে ভোটারের সম্পর্ক, মন্ত্রী এমপি থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ মহল থেকে শুরু করে একেবারে চৌকিদার পর্যন্ত, টপ টু বটম, উপর থেকে নিচ পর্যন্ত, সকল জায়গায়, সকল পর্যায়ে, জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা, ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত টোটাল জিন্দেগিটার ভিতরে আল্লাহর দেয়া বিধান, নবীর তরিকা কায়েম করা, এটারে কয় দিন কায়েম করা, ঠিক কিনা? কথা কি বোঝা গেছে? টয়লেটে কেমনে যাব, এই ব্যাপারে নবীজির কথা আছে নাকি নাই? সাংঘাতিক বেয়াদব ছেলেটা, সাংঘাতিক বেয়াদব। বেয়াদবের একটা মাত্রা আছে, তুমি মাত্রা ছাড়াইয়া ফাড়ি লাইল ফাড়ি গেছে গাতে, তেমনি রেকর্ড করবে। হাজার হাজার ওয়াজ বেড়া ইউটিউবের ভিতরে, তুই একটা মোবাইল আছে দেখাইতেছ, তখন বইয়া বইয়া তো একটা মোবাইল ওলা হয়েছে। আমিন কর, জুড়ে কর। ওয়াজের অভাব আছে ইউটিউবে, তুই কি এত বছর বাঁচবি নিজে? তুই ওয়াজ ঢুকা রয়েছে এটার ভিতরে।
সবাই কোন মারহাবা। তাইলে এবার আমরা আসল কথায় চলে আসছি। তাইলে এই দিন কায়েম করা এটা কি নফল না ফরজ? আমরার সমস্যা কিন্তু বুঝছেননি, আমরা রইল নফল লইয়া ফাড়াফাড়ি, ফরজের কাছেও আমরা নাই। এবারে ফাগড়ি ফিন্দা আরে সকলে আল্লাহর অলি রে, ফাগড়ি মাথার দিয়ে আটতে আছে আল্লাহর অলি। এবারে সবসময় টুফি খুলে না, কয় আল্লাহর অলি। এবারে সুন্দর করে দাড়ি রাখছে, কয় আল্লাহর অলি। এবারে কথায় কথায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কয়, কয় আল্লাহর অলি। এবারে আশার নামাজ আসরের নামাজ পড়তে গেলে একবারে আশা ফইরা বাজ যায়, কয় আল্লাহর অলি। আমি অবশ্যই এগুলো আল্লাহর অলির লক্ষণ, কিন্তু এগুলো নফল লক্ষণ, ফরজ লক্ষণ তোমার ভিতরে আব্বা নাই। ঠিক কিনা কন? এটা হলো নফল লক্ষণ, এটা হলো বাহ্যিক দৃষ্টি, এটাতে বলে ইসলামের শেয়ার। কিন্তু মূল যেটা ইসলামের রুকন, আহকামুল ইসলাম, আরকানুল ইসলাম, এটির কাছেও তুমি গেছো না। আপনি যখন হেডি গীতা, আপনি যদি সারাটা জীবন ফাগড়ি বান্ধা আড়েন, আরেকবার দোহানবাহী খাইয়া ঘুরাইছেন, আপনার ফাগড়িয়ে মাল কারাইতো না, ফাগড়িটা বেড়াইয়া ফেস দিয়া তোমার ইটা দিয়া জান্নাত জাহান্নামের মাধ্যমে ফালাই দিব। ঠিক কিনা কন? তুমি আরেকবার টেহা মাইরা দিয়া সুরমা তোর কাজল দিয়া ভাগড়ি মাথার দিয়া তুমি আটতে আসো বেড়াইতের মতো মসজিদেতে বাড়াও না। তুমি কেউ দোয়া করতে লইলে ওমাকে কইছিলেন দিয়া লাও, অসম্ভব, কোনো লাভ হবে না। ফরজ বিধান ফরজের জায়গায় রাখা লাগবে, নফল নফলের জায়গায় রাখা লাগবে। সারা জীবনের নফল মিলাইয়াও একটা ফরজ বানাইতে পারবা না। ঠিক কিনা? ঠিক নিও? ঠিক রে? সারা জীবনের নফল মিলাইলে একটা ফরজ আরো সহজ করে কই, নোয়াখালীর হুজুর কি খালি তোমার কথা কেন, কি খালি শুনুস না তোরা তো কথা কস না কেন, কি খালি নোয়াখালীর হুজুর এসে ওয়াজ করতো, তো হুজুরে কইছে নফল লইয়া তো ভাড়াভাড়ি করেন না, ফরজটি ঠিক রাখেন, নফল ফাললে কইয়েন, না ফাললেও গোনা নাই, ফললে সোয়াব আছে। এমনি হুজুরে বুঝাইয়া বুঝাইয়া কইতে আছে। এর ভিতরে দিয়ে একজনে কয়, হুজুর জীবনে তো অনেক নফল কইরালাই না, তো এদিকে বাদ গেল নাকি, এদিকে কোনো কামও লাগতো না? কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, জানাই দিলে নফলটি বাড়াইয়া কয়টা ফরজ বানাই লইতাম। হুজুরে কয় জীবনে তো এত বছর ওয়াজ করি এই প্রশ্ন তো কেউ করছে না, এটা কী তারি জিগাইলোতে? হুজুরে আসিল নোয়াখালী, তারার আবার বুদ্ধি বালা, এবারে ধুম ধরে বইয়া রয়েছে। কতক্ষণ পরে কয় কি টানা জিগেছিলেন? হুজুর জিগেছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে আইস দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকল গাছ হয়। এক কোটি, কয় কোটি? 1 কোটি। 1 কোটি সুপারি গাছ মিলাইলে ও সুন্দর মানুষ মুশতাক ফৈজি কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানাইতে পারবা না, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানানো যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? আরে ফরজ তো হনে না সুন্দর, আরে নফল তো হনে না সুন্দর যখন লগে ফরজ তাহে। ঠিক কিনা কও? নফলটা সুন্দর কোন সময় আছে? ও আরো সহজ করে কই, হ্যাঁ আপনার ফরনো লুঙ্গি আছে, গাও একটা পাঞ্জাবি আছে, মাথাতে একটা টুপি আছে, এরপরে না ফাগড়িটা সুন্দর লাগে। আচ্ছা মনে করেন আপনার ফরনো লুঙ্গি নেই, এই টাইমে ফাগড়িটা কিরকম লাগে? বুঝে তোর লোক কইবেন, না হইলে না কইবে। কি ভাল লাগে না খারাপ লাগে? তারিখে মেসে ভালা কয় না পাগল কয়? আরে শীতরা বাড়লে তার ফাগলামিটা শুরু হয় রে, শীতরা বাড়লে তার ফাগলামিটা শুরু হয়। আরে তে হয়ে গেছে রে, ওই নাগাইশের হুজুরে কইছে ফাগড়ি বান্ধন সুন্নত, সারত করে লুঙ্গিটা টান দিয়া খুললা মাথাত ফাগড়ি বেঁধে আটতে আসো যন্ত্রপাতি দেখাইয়া। ভাই ও সুন্নতরা তো হনে না সুন্দর, পরেরও যখন লুঙ্গি থাকে, গায়ে যখন পাঞ্জাবি থাকে, মাথায় যখন টুপি থাকে, তখন তোমার ওই পাগড়িটা সুন্দর দেখতে, বড়ই চমৎকার। কিন্তু লুঙ্গি খুললা না, তোমার যদি ভাত আর সালাদ দেয় তোমার কাছে এত ভালো লাগবে না। সালাদ দিয়ে কি মেশে ভাত খায়? সালাদ খায় মেশে গুস্তের লগে। সালাদরা হইল মজা, গুস্ত দিলে ভাত দিলে লগে সালাদরা লেবুর সিফাও। তারে যদি কয় নেন লেবুটা বাড়াই দিছি, বাড়াইয়া খান, এত তরকারি কো ইয়া বেড়াগিরি
তরকারির খবর নাই, হলো লেবু দিস কিছু তো ভাইও বৈচারাক্য শয়তান বড় চালাক, শয়তান হইল আদব্য মুবিন। এটা আমরা প্রকাশ্য শত্রু, তে আমরা দুশ্মন, তে চিন্তা করছে মুসলমানদের কেমনে ঠগান যায়, তে ফরজ বাদ দিয়া নফল লইয়া আমরা দেশে ফিডাফিডি লাগাই দিছে। কেড়াই মিলাদের ভিতরে বইয়া রইছে, কেড়াই মিলাদের ভিতরে খেয়ে রইছে। এইটা লইয়া মসজিদ দুই ভাগ হইছে, ফিডাফিডির লাইন হইছে বাংলাদেশও, ঠিক কিনা? সারাটা বাংলাদেশ বইনার খেরুইনায় ফিডাফিডি হয়, নামাজি বেনামাজি, রোজদার বেরোজদার, সারা বাংলাদেশে একবারও মারামারি হয় না। মারামারি হওয়া দরকার ছিল নামাজি বেনামাজি, নামাজে এটা লইয়া মারামারি হওয়া দরকার ছিল। বাড়াই এই সমাজও থাকবা, নামাজ পড়তা না, সামরা তুই লালাম দেখবি, এই কথা কইনা নাই। হাতে মিলাদও খেরুইছে না বইছে, এইটা লইয়া দুই ভাগ হইছে, লাডি শাস্তে আছে, জমার আজান দিয়া লাইছে, কাউ নামাজের কি খবর, গাও রাহো তোমার নামাজ ইমান লইয়া তোর নামাজের খবর নাই। হাতে কাড়াই খেরুইছে, কাড়াই বইছে লইয়া ফিডাফিডি করতে আছে, তারে লুঙ্গি খুললা মাথাত ফাগড়ি বাঁধিছে।